আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগড় সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। সিলেট থেকে সংযুক্ত হয়ে আমার চেম্বার থেকে সংযুক্ত হয়ে আমি কিন্তু প্রতিনিয়তই আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে উপহার দিয়ে যাচ্ছি। এই মুহূর্তেও ব্যতিক্রম হবে না। গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিতে যাচ্ছি। দর্শক, আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, বন্ধুবান্ধবকে শেয়ার করবেন। আপনার যে সমস্ত মিডিয়া আছে, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এখানে আপনারা শেয়ার করে রাখবেন। অন্য ভাইরাও ওখান থেকে যাতে দেখে উপকৃত হতে পারে। এই মুহূর্তে যে ভিডিওটা নিয়ে আমি আলোচনা করব, যে তথ্য নিয়ে আলোচনা করব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বর্তমানে এই সমস্যাটা বেশি বেশি করে দেখা যায়, তাই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। আমি আলোচনাটা শুরুই করে দিই। আলোচনাটা হলো দ্রুত বীর্যপাত। দ্রুত বীর্যপাত, এই দ্রুত বীর্যপাত সমস্যাটা এখন একেবারে বেশি, অত্যন্ত বেশি দ্রুত বীর্যপাত। এটা আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলি প্রিমেচিউর ইজাকুলেশন। হ্যাঁ, এই প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত কি? এখন এই সংখ্যাটা হলো, আপনি এক নাগালে আপনি 6 মাস, ইন্টারকোর্স করবেন। এই 6 মাস ইন্টারকোর্স করাতে প্রতিবারেই যদি দেখা যায় যে 2 মিনিটের কম আপনি ইন্টারকোর্স করতে পারলেন, আপনি 2 মিনিটের কম স্ত্রী সহবাস করতে পারলেন, তাহলে এটাকে কিন্তু আমরা প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত, এই রোগটা কিন্তু আমরা তখন কিন্তু বলে থাকি যে না, আপনার প্রিমেচিউর ইজাকুলেশন সমস্যা আছে। কেন, কি কারণে? তখন কিছু পরীক্ষা নিরীক্ষা করে তখন তাকে কিছু মেডিসিন দেওয়া হয়, ভালো হয়ে যায়। এটা পুরোপুরি ভালো করা সম্ভব। তো এই প্রিমেচিউর ইজাকুলেশনের সংখ্যাটা দিলাম। অর্থাৎ আমি আবার বলছি, 2 মাস টানা 60 দিন আপনি ওই আপনার স্ত্রীর সাথে ইন্টারকোর্স করছিলেন, সহবাস করলেন, কিন্তু এখানে প্রতিবারই 2 মিনিটের কম সময় পেলেন, এর ভিতরেই আপনার সেক্স আউট হয়ে গেল, এর ভিতরেই আপনার কাজ শেষ হয়ে গেল, সমাপ্তির ভিতরে আপনি ইতি টানলেন। তো এরকমের যদি পরপর 2 মাস যদি এরকমের চলতে থাকে, আপনার যদি ওই স্পাম আউট হয়ে যায়, আপনার যদি সেক্স আউট হয়ে যায়, আপনার যদি সিমেন আউট হয়ে যায়, তাহলে আপনি প্রিমেচিউর ইজাকুলেশনের রুগী। আর হঠাৎ করে দেখা গেছে যে মাসে একবার, 15 দিনে একবার, যে ওই 2 মিনিটের তারও কম সময় আপনি পেয়েছেন, এটা ধরা যাবে না। কারণ আপনি ওই দিন হয়তো স্ট্রেসে আছেন, আপনি বড় ধরনের টেনশনে আছেন, যার কারণে আপনি 2 মিনিটের কম সময় পেয়েছেন। হ্যাঁ, এটা এটা কিন্তু টানা 2 মাস যদি এরকমের কন্টিনিউ হয়, তাহলে এটা প্রিমেচিউর ইজাকুলেশন বা ওই দ্রুত বীর্যপাতের আওতায় চলে আসে। হ্যাঁ, তবে এই সমস্যাটা ইদানিং কেন হচ্ছে? এই সমস্যাটা হচ্ছে, তার কারণ হলো আমরা ওই স্যাচুরেটেড ফ্যাট খাচ্ছি। হ্যাঁ, আমরা এক্সারসাইজ করছি না, আমাদের অবেসিটিয়ানটা বেশি, আমাদের স্থূলতাটা বেশি, শরীরের ওজনটা বেড়ে গিয়েছে। হ্যাঁ, এই ওজনটাই কিন্তু বড় ধরনের একটা কারণ কিন্তু প্রিমেচিউর ইজাকুলেশনে। হ্যাঁ, প্রিমেচিউর ইজাকুলেশনের প্রধান কারণে কিন্তু স্থূলতা ইদানিংকালে লক্ষ্য করা গেছে। মাঠে গিয়ে কেউ বল খেলছে না, মাঠে গিয়ে কেউ ব্যাডমিন্টন খেলছে না, মাঠে গিয়ে কেউ ওই ফুটবল খেলছে না। এখন কম্পিউটারের স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনে, হ্যাঁ, ওখানে টিপে টিপে দেখতেছি লুডো খেলে, ক্যারাম বোর্ডও খেলে ওই মোবাইলে। আর কি বসে সারাদিন বসে। হ্যাঁ, এখন স্থূলতাটা তার হবে না, আর প্রিমেচিউর ইজাকুলেশন, দ্রুত বীর্যপাত এর হবে না, হবে কি আর একজনার। হ্যাঁ, আর এর কারণটা কি কারণে এরকম হতে পারে? যেমন স্টুডেন্ট লাইফে বা
বাল্য জীবনে যারা বেশি বেশি করে মাস্টারবেশন বা হস্তমৈথুন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা কিন্তু বেশি। আমার জরিপি এটা দেখা গেছে, যারা মাস্টারবেশন বেশি বেশি করে করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি বেশি করে লক্ষ্য করা গেছে। এই আর আরেকটা কারণ, যারা ওই স্থূলতা তো বললামই, যাদের শরীরের ওজনটা বেশি তাদের একটা এরকমের কারণ। আর যারা ড্রাগে আসক্ত, যারা ধূমপায়ী, তাদেরও কিন্তু এই প্রিমেচিউর ইজাকুলেশনটা এটা ঠিক হয়ে সমস্যাটা কিন্তু থেকে যায়। এখন এটা হলে এর চিকিৎসা কি? আমাদের কাছে রুগীরা আসলে আমরা কিছু ব্যায়াম করতে দিই, যে আপনাকে 2 কিলোমিটার দৌড়াতে হবে। তারপর আরও কিছু ব্যায়াম শিখিয়ে দেই, যে হাতের ব্যায়াম, পায়ের ব্যায়াম, কোমরের ব্যায়াম, এরকমের ব্যায়াম শিখিয়ে দেই। এই ব্যায়ামে অনেকটা কাজ দেয়। তারপর আসে কিছু ড্রাগ দিয়ে থাকি। হ্যাঁ, এই ড্রাগটা বিভিন্ন ক্যাটাগরির হতে পারে, তার রোগের লক্ষণের উপরে, তার বয়সের উপরে নির্ভর করে তাকে ওই ড্রাগগুলো দিয়ে থাকি। ফ্লুক্সেটিন দিয়ে থাকি তার বয়সের উপরে এই করিয়া। তারপর আসে ওই ড্যাপক্সিটিন একটা ড্রাগ আছে, এটা দিয়ে থাকি। এসসিটালোপার্ম একটা ড্রাগ আছে, এটাও দিয়ে থাকি। তারপর আসে সার্টালিন নামে একটা ড্রাগ আছে, এটাও দিয়ে থাকি। এর কোনটা দিতে হবে এটা আমরা চিকিৎসক আমরা বুঝি, যে আপনাকে সার্টালিন দিতে হবে, ড্যাপক্সিটিন দিতে হবে, না প্যারক্সিটিন দিতে হবে, না ওই ফ্লুক্সিটিন দিতে হবে, না কোনোটাই দিতে হবে না, না আপনাকে ব্যায়াম করলেই ঠিক হয়ে যাবে। এগুলো আমরা ডাক্তার আমরা বুঝে রুগীদেরকে দেই। আলহামদুলিল্লাহ রুগীরা তো বলে যে স্যার আলহামদুলিল্লাহ আমি সাকসেস, আমার আর কোনো সমস্যা নাই। তো এরকমের সমস্যা থাকলে কাল বিলম্ব করবেন না, আমাদের সাথে যোগাযোগ রাখবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা ফল দেওয়ার জন্য। থ্যাংক ইউ অল।